ষড়ঋতুর বাংলাদেশে ঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল। ষড়ঋতুতেই কৃষিপ্রধান বাংলাদেশের বর্ষাকাল মানেই আমন ধান রোপণের মৌসুম। সুধীমণ্ডলী, আমরা এখন আছি নাটোর জেলার বাগাতিপাড়া থানার একেবারে একটা প্রত্যন্ত এলাকা মালিগাছা গ্রামের একবারে কৃষি মাঠে। দেখুন, যারা প্রতিদিন একবেলা খেয়ে রোদ্রে পুড়ে ঘামে ভিজে বৃষ্টিতে ভিজে যারা ফসল ফলায়, এক মুঠো ভাত, একটা মুরগি, একটা ডিম, একটা মাংসের টুকরা, একটু সবজি, আমরা যারা সাহেব আছি 7 তলায় 8 তলায় লিফটে উঠি, লিফটে নামি, তাদের মুখে অন্ন জোগাচ্ছে। এখন বাজে বিকাল 5টার পর, 5:30টার মতো প্রায়। এরা সকাল থেকে কাজ করে চলেছে। এই ডাইনে এই ক্ষেত্রে দেখছেন, এরা সকালে রোপণ করেছে, করার পর বিকালে এসে এটা আবার রোপণ করে চলেছে। তাদের এদের সুখ দুঃখ, হাসি, আনন্দ বেদনার গল্পে যাই থাক, এই জমির মালিক আছে, জমি আছে, কিন্তু জমির মালিকের স্নেহ, মায়া, মমতা, আদর কিছুই জমি পায় না। যারা আদর দেয়, যারা স্নেহ দেয়, যারা মমতা দেয়, তার দেখুন তারা দিয়ে চলেছে এখনও। এদের জন্যে আমাদের কৃষক এবং আমরা টিকে আছি, দুবেলা খেতে পাচ্ছি। আমরা এখন কথা বলবো এদের এই ধানটা যে আমরা এই জমিতে রোপণ করতেছি, যার হচ্ছে স্বর্ণ 5। একটা গুছিতে কটা করে চারা হচ্ছে 5টা 6টা। এখানে এর ধান লাগানোর জন্য যে লোকটা গতকাল এই জমিটা চাষ পানির ব্যবস্থাপনা করেছেন, তার নাম হচ্ছে মাসুমউদ্দিন। কয় চাষ দেওয়া হয়েছে মাসুমেরটাতে? 2 চাষ দেওয়া আছে। 2 চাষ। মই কয়টা? মই দিয়েছে একটা। পানি দিতে কত ঘন্টা লাগেছে এই জমিতে যেটা পানি দেওয়া হয়েছে? পানি দিতে 3 ঘন্টা সময় লাগছে। 3 ঘন্টা সময় লাগছে না? হ্যাঁ, 3 ঘন্টা। অনেক ধন্যবাদ তোমাকে এসব ধান রোপণ করার জন্য। পূর্ব উপস্থিত হিসাবে যত তোমার তদবির সেটা তুমি করেছো, যার জন্য জমিটা প্রস্তুত আছে বলে এরা রোপণ করতে পারতেছে। অশেষ ধন্যবাদ তোমাকে। তাহলে তোমরা চালা যাও, ইনশাল্লাহ এই ধান ভালো হোক। আমাদের এই কৃষিপ্রধান বাংলাদেশের ইতিহাসে এমন এক ফসল আছে যে ফসল একদিন বিশ্ব জুড়ে আমাদের পরিচয় বহন করছিল। ঋতু পরিক্রমায় বর্ষা এলেই এই পাট কেটে জাগ দিয়ে সোনালি আঁশ ঘরে তোলা এবং নতুন আমন ধানের চারা রোপণের এক উৎসব মুখর পরিবেশ দেখা যায় গ্রামীণ জনপদে। বর্তমান আমাদের পরিস্থিতিটা খুব খারাপ যাচ্ছে। এজন্য খারাপ যাচ্ছে, আমরা গত বছরও এই সময় এই মাঠে পর্যাপ্ত পানি ছিল, এত পানি ছিল যে ধান লাগানোর জন্য কৃষকের কোনো চিন্তা ছিল না। তো এই বছরে আমাদের মাঠে কোনো পানি নাই, প্রায় 300-400 বিঘা জমি, কেবল মাত্র 5 বিঘা 7 বিঘা জমির ধান লাগানো হয়েছে, বাদ বাকিটা টোটালটাই পড়ে আছে। কি জন্য পড়ে আছে? উপর বৃষ্টি আল্লাহ দেয় নাই, যার কারণে পড়ে আছে। কৃষক ধান কেমনে লাগাবে? যদিও একটা বিঘি ধান লাগাতে যাচ্ছে, সেচের জন্য 1000 টাকা চাচ্ছে। আসলে 1000 টাকা দিয়ে ধান লাগানো হলো, কিন্তু আসলে কৃষককে পানি দিয়ে ওই ধানটা শেষ পর্যন্ত তোলা সম্ভব কিনা এটাও একমাত্র আল্লাহ তাআলাই জানে। যার কারণে আমাদের এই কৃষক খুবই চিন্তিত। আমাদের এলাকার কৃষক খুব কষ্টের মধ্যে আছে, পানি নাই, ধান লাগাতে পারতেছে না, তারা কি খাবে? এই যে পাটগুলো আছে, কেমনে পাটগুলো জাগ দিবে? 1 বিঘা পাট জাগ দিতে গেলে
যাদের পুকুর বা পুষ্কুরনি আছে তারা দ্বীপ থেকে পানি দিচ্ছে, তাদেরকে 2000 টাকা করে দেওয়া লাগতেছে, যার কারণে কৃষকের খুব চিন্তা। কৃষক বর্তমানে খুব দিশেহারা, কি করব, কোথায় যাব, কিভাবে পাট জাগ দেব, কেমনে ধান লাগাবো, ধান লাগানোর যে একটা খরচ সেটা তুলতে পারতেছে না। জমির পানির খারাপ, পানি দিয়ে পাট জাগ দিতে গেলে ওই পাটের কালার খারাপ হচ্ছে, বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে না। যে পাটের বাজার এখন আমাদের এদিকে প্রায় 3500 টাকা বাজার আছে, কিন্তু এই পাটটার বাজারে নিয়ে গেলে 2000 টাকার উপর দাম পাওয়া যাচ্ছে না। একটাই কারণ, সেটা হচ্ছে পানি স্বল্পতা এবং পানি খারাপ, পানি দূষিত হয়ে যাচ্ছে, মানুষের গাও চুলকাচ্ছে এই পাট ধুতে গেলে। মানুষ ঠিকঠাক মতো পাট জাগ দিতে পারছে না, একই পুকুরে একই খাদে অনেক পাট জাগ দিচ্ছে, একবার না দুইবার না 4-5 বারও পাট জাগ দিচ্ছে। পানির মধ্যে দেখেন অনেক মশা মাছি, মানুষের কৃষকের গায়ে ঘা হয়ে যাচ্ছে। তো কৃষক কি করবে, কোথায় যাবে, দিশেহারা। ওয়াইল ভাই ব্যক্তি পরিচয়টা একটু আপনাদের দিই। ওয়াইল ভাই হচ্ছে বাইজিৎ ট্রেডার্সের স্বত্বাধিকারী। তো উনি হচ্ছে সার, কীটনাশক, কৃষি পরামর্শ, যা যা প্রয়োজন আমাদের এই অঞ্চলের কৃষকদেরকে সব দিক থেকেই সাপোর্ট দেন। যাদের টাকার সমস্যা থাকে তাদেরকে তিনি সার কীটনাশকের ব্যবস্থাটা কিন্তু করে দেন। তো এমন কোনো মানুষ নাই এই জায়গাটাতে যে ওয়াইল ভাইয়ের কাছ থেকে হলো নিরাশ হয়েছে কখনো। তো ওয়াইল ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তো ভালো নেই আমাদের কৃষক, কেন ভালো নেই? এই যে আমার ডান পাশে যে মাঠটা দেখছেন, এই মাঠটা পুরোটাই মনে করেন এই সময় জলাবদ্ধতায় ভরি থাকতো, অনেক বৃষ্টি হইতো। আমাদের সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, এই ব্রিজে মাছ মারা হইতো, অনেক মানুষের ভিড় জমায়েত হয়ে থাকতো। এরপরে আরও এই গ্রামের বোধহয় মোটামুটি তোমার লাগাবে না কালকে আবার? আচ্ছা ঠিক আছে, লাগিয়ে যাও। আল্লাহ সুস্থ রাখুক তোমাদের, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।